এই বাঁশির আওয়াজেই শান্ত হয় জংলি হাতি আর নেচে ওঠে ময়ূর। ভাবছেন এ কেমন বাঁশির আওয়াজ যাতে জংলি হাতি শান্ত হয়ে যায় আর পেখম মেলে নাচে ময়ূর। ডুয়ার্সের জঙ্গল ঘেরা বুধুরাম বনবস্তির আদিবাসী শিল্পী সুকুমার ওরাও ঠিক এমনই মনোমুগ্ধকর বাঁশির তালে মন জয় করে নেয় পর্যটক থেকে শুরু করে বন্যপ্রাণীদেরও। ডুয়ার্স ঘুরতে আসা স্থানীয় পর্যটক এমনকি বিদেশি পর্যটকদেরও মন জয় করে নেয় সুকুমারের বাঁশির সুর। আমাদের জীবজন্তুর আছে না, ময়ূর আছে, এই যে হাতি আছে, গন্ডার আছে, বাইসন আছে না, এই আওয়াজটা পাইলে খুব খুশি হয়ে যায়। আমাদের মানুষের সামনে চাপে না আর কি, আসে না মানুষের না ওই আওয়াজটা বাঁশির কৃষ্ণর বাঁশি শুনে না উনি সাইডে দাঁড়ায় যায়। কি বাসি এটা? এটা আদিবাসী, আদিবাসী আমরা বলি আদিবাসী, আর এমনি আমাদের কৃষ্ণ ভগবানের বাঁশি। কেমন এখনো এই চল রয়েছে? হ্যাঁ, এই চল রয়েছে। কত বছর ধরে বাজাচ্ছেন আপনি? এটা আমাদের মোটামুটি আমার 32 বছর হয়ে গেছে। 32 বছর। 32 বছর। বিমল দেবনাথ স্যার ছিলেন, উনি এই আদিবাসী নৃত্য তৈরি করে গেছে। এখন আমাদের ওই স্যার নেই, বিমল দেবনাথ নেই, একটু আমরা নর্মাল ধরে পড়ে আছি। মান্দল ধমসা একটু কমজোরি হয়ে গেছি, কিন্তু আমরা ধমকা চলে। এই জঙ্গল লাটাগুড়ি জঙ্গলের ভিতরে সুকুমার বাঁশির সুর তুলতে শুরু করলেই বিদেশি পর্যটকেরা যেখানেই থাকুন না কেন ঠিক খুঁজে বের করে সুকুমারকে। বলা যেতেই পারে সুকুমারের বাঁশির টানে বারবার এই গ্রামে ছুটে আসে তারা। একসময় গরুমারা জাতীয় উদ্যানের দক্ষিণ শাখার বনাধিকারিকের উদ্যোগে বনবস্তিতে বসবাসকারী আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে নিয়ে তৈরি করেছিলেন একটি সাংস্কৃতিক দল। সেই থেকেই বাঁশিতে ফু দেওয়া শুরু বনবস্তির বাসিন্দা সুকুমার ওরাওয়ের। সময়ের সঙ্গে বনবস্তিবাসীদের সাংস্কৃতিক দল ভেঙে গিয়ে প্রায় বিলুপ্ত হলেও আজও দুবেলা বাঁশিতে সুর তুলে জঙ্গলে থাকা বন্যপ্রাণীদের শান্ত রাখার দায়িত্ব পালন করে চলেছেন বুধুরাম বনবস্তির আদিবাসী শিল্পী সুকুমার ওরাও। আমার পাশেই যে আছে এই বাঁশি বাদক, ওর যে বাঁশির সুর, এই বাঁশির সুর বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যটকদের মন আকর্ষণ করেছে। ভারতের বিভিন্ন দেশ বিদেশের প্রচুর পর্যটক যারা গরুমারায় আসেন তাদের কাছে ওর বাঁশির সুর মানে দীর্ঘ মেয়াদি, এবং সেই বাঁশির টানেই অনেকে বারবার ফিরে আসেন যে ওই অমুক বাঁশিটা বাজিয়েছিল, ও খুব ভালো বাজায়। আমাদের বিভিন্ন সময় আধিকারিকরা ছিলেন, তারাও ওর সম্পর্কে, ওর বাঁশির সম্পর্কে, ওর এই গুণ সম্পর্কে বিভিন্ন বইপত্রে লেখালেখি করেছেন। আজও ওর সেই বাঁশিটা অক্ষত এবং সেই সুর ও আমাদের উৎসবের মাঝখানে বাজিয়েছে এবং সকলকে আনন্দ দিয়েছে। আমরা ওর জন্য আগামী দিনে শুভকামনা করি এবং এই বাঁশিটাকে ও ধরে রাখুক, এটাই চাইবো। এখন গ্রামে কিংবা কোথাও স্থানীয় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হলেই ডাক পড়ে সুকুমারের। ধামসা মাদলের সঙ্গে সুমধুর বাঁশির সুর মুগ্ধ করে তোলে পর্যটকদের, পাশাপাশি মুগ্ধ হয়ে শোনে বন্যপ্রাণীরাও। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে, লোকাল 18 বাংলা।